আজকে সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি। আমি আর মা সকালবেলা বেরিয়ে পড়েছিলাম কিছু কেনাকাটি করতে, কারণ আজকে আমাদের আছে বিয়ের নিমন্ত্রণ না, তাই চলে এসেছি কাঁসা পিতলের দোকানে। এসেই দেখি এই গোপালটা কি সুন্দর বসে আছে, দেখো কি মিষ্টি লাগছে, মানে দেখেই তো আমার চোখ সরাতে ইচ্ছা করছিল না, তাই ভিডিও না করে পারলাম না তোমাদের শেয়ার না করেও। আমি জানি থাকতে পারি না, তাই শেয়ারও করে দিলাম, আর কি বলবো। তারপরে চলে এসেছি নিউ মার্কেটে, কিছু স্টল দেখছিলাম, সেই স্টলগুলো এতটাই ওল্ড মডেল, মানে মায়ের পছন্দই হচ্ছিল না, তাই জন্য আমরা চলে এসেছি জুয়েলারির দোকানে। সিটি গোল্ডের কিছু জুয়েলারি মা কিনছিল, প্রচুর জুয়েলারি কিনেছে, কিনেই যাচ্ছে আর কি বলবো। তো এই লোকটাকে দেখো, আমাদের প্রচুর প্রাচীন একটি পুরনো দোকান, সেখান থেকে আমাদের বাড়ির সবাই জুয়েলারি কেনে। তারপর যা হয়, আমার চুলটা বেড়ে গেছিলো, চুলটা বেড়ে গিয়ে তাই আমরা সেলুনে কেটে চুল কাটতে গেছিলাম। দেন আমরা এসে দেখি বিয়ে বাড়ি রেডি হচ্ছে আমার দিদি মা। তো দুপুরবেলা খেয়ে ঘুমানোর পরে উঠে দেখি ওরা রেডি হচ্ছে। তারপরে দেখো বিছনার উপরে কত জিনিস ছড়ানো, যা হয় কোথাও গেলে। তারপরে আমিও একটু রেডি হয়ে নিচ্ছিলাম। রেডি হওয়ার পর আমি যখন বেরিয়ে পড়েছি, গিয়ে দেখি একটু কফি, তো এখানে কফি খাচ্ছিলাম। তারপরে দেখো রাই এখানে সেলফি তুলছে, পাড়ার সব বন্ধু বান্ধবদের সাথে দেখা হয়েছে, যেহেতু পাড়ার মধ্যে তো পাড়ার লোকেরা ইনভিটেশন ছিল। তারপরে এত রাত্রি হয়ে গেছিলো, তারপরে চলে এসেছি আমরা খাবার দিকে। তো খাবারে ছিল লুচি, কড়াইশুঁটির কচুরি, সরি লুচি না, কড়াইশুঁটির কচুরি। আর তার সাথে দেখো এখানে আলুর দম আছে, তো আলুর দমটাও নিয়েছিলাম, হেভি টেস্ট হয়েছিল। তার সাথে নিয়েছিলাম ভেজিটেবল চপ, এবং তার সাথে নিয়েছিলাম কী বলবো, পেঁয়াজ, স্যালাডের মধ্যে পেঁয়াজ, শসা, গাজর, এগুলো তো থাকবেই। তারপরে দেখো আমি রাই পটল আইসক্রিম নিয়ে ইয়ার্কি মারছিলাম, ও আইসক্রিম খাবে না বলছিল রাই, তারপরে ওকে আইসক্রিম এনে দিয়ে, তো দেখো কী সব বক বক করেই যাচ্ছে, মানে ও তো যেখানেই থাকবে ইয়ার্কি তো হবে। এই করতে করতেই আমাদের অনেক রাত হয়ে গেছিলো, তার রাতের বেলায়। তো তাই জন্য কী আর বলবো বলো, ওর এইসব কাণ্ড কারখানা দেখতে দেখতে রাত হয়ে গেছিলো। তারপর বাড়ি চলে এসেছি।